নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ 17ই জুন 2026 বুধবার। আমরা এখন আলোচনা করব 18ই জুন 2026 বৃহস্পতিবার কালকের জন্য। কালকে নিফটিতে কি চাল আসতে পারে? আমি স্টক মার্কেট ইন্ডেক্স নিফটি ভিউ চ্যানেলের পক্ষ থেকে RS বলছি। আজকের যা ডাটা এসছে, কালকে একটা আপ মুভ পাওয়া যেতে পারে, কারণ প্রোরা আজকে ওরা বুলিশ পজিশান নিয়ে গেছে। ক্লায়েন্টের অলরেডি আগে থাকতে বুলিশ পজিশান ক্লায়েন্ট হোল্ড করছে এবং এফআইরা একটা বিয়ারিশ পজিশান এবং বড় অঙ্কের বিয়ারিশ পজিশান তারা হোল্ড করছে। এই প্রোরা এদিক ওদিক করাতেই মার্কেটের উপর একটা আপ মুভ বা ডাউন মুভ তৈরি হয়। প্রো যেদিকে চলে যায় সেই দিকে পাল্লা ভারী হয়ে যায়। প্রোরা আজকে বুলিশ পজিশান নিয়ে গেছে, তাই আপ মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিফটি ক্লোজ হয়েছে 24,085.70-এ। আমার ধারণা কালকে নিফটি 24,200-র কাছাকাছি গিয়ে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। ওখান থাকলে নিফটি যদি পড়তে আরম্ভ করে, 24 কেজি রেজিস্ট্রেশন নিয়ে নিফটি কালকে একটা ডাউন সাইড ট্রেড নিতে পারে এবং 24,000-এর কাছাকাছি এসে ক্লোজ করবে। 24,000টা ব্রেক করা এখন কঠিন হয়ে গেছে, কারণ 24,000 জোনটা একটা বড় সাপোর্ট হয়ে গেছে। তার পাশাপাশি প্রোদেরও একটা সাপোর্ট রয়েছে, তাই 24,000 জোনটা ব্রেক করবে না। আপনাদের বলে রাখি ডাটা কি ইঙ্গিত করছে। ক্লায়েন্টের কালকে পর্যন্ত 1,63,000 ফিউচার বাই ছিল। আজকে ওরা 4,000-এর মতন ফিউচার সেল করে প্রফিট বুক করেছে এবং কালকে পর্যন্ত ক্লায়েন্টের 2,25,000 কল বাই ছিল। আজকে খুব সামান্য 300টা মতন কল সেল করে প্রফিট বুক করেছে। 6 লাখের মতন পুট শর্ট ছিল ক্লায়েন্টদের। আজকে 35,000 পুট সেল করে প্রফিট বুক করেছে। অপরদিকে এফআইরা কি করেছে? আজকে এফআইরা ফিউচারে 5,000 বাই করেছে। এই বাইটা মূলত ওরা শর্ট কভারিং করেছে। ওরা অলরেডি 2,30,000 ফিউচার শর্ট ছিল, আজকে 5,000 বাই করেছে, মানে লস বুক করেছে। এখনও পর্যন্ত এফআইদের 2,25,000 ফিউচার শর্ট রয়েছে। এর পাশাপাশি এফআইরা কল রাইটিং আরও বাড়িয়েছে। গতকাল পর্যন্ত 2,30,000 কল শর্ট ছিল এফআইআইদের, আজকে আরও 30,000 কল শর্ট করেছে, মানে 2,60,000 কল শর্ট হয়ে গেছে এফআইআইতে। এফআইআইরা আজকে 4,000-এর মতন পুট শর্ট করেছে। এফআইআইরা মূলত পুটে লং ছিল, 5.5 লাখ পুট লং ছিল, ওখান থাকতে লস বুক করেছে, 4,000 পুটে লস বুক করেছে। প্রোরা কালকে পর্যন্ত ফিউচারে শর্ট ছিল, আজকে ওরা ফিউচারে বাইং পজিশান নিয়ে গেছে শর্ট কভার করে। প্রোরা
কালকে পর্যন্ত কলে শর্ট ছিল, আজকে ওরা কল বাইং করে গেছে। নেট টু নেট ওরা 25,000 কল এখন বাইং পজিশানে রয়েছে এবং 100টা কন্ট্যাক্ট ফিউচারে বাইং পজিশানে রয়েছে। কালকে পর্যন্ত পুরো ওরা 30,000 পুট বাইং পজিশনে ছিল, আজকে ওরা 2,500 মতন নেট টু নেট পুট শর্ট করে গেছে। কালকে বাইং কভার করে আজকে শর্টে রয়েছে। প্রোদের 3টে সেগমেন্টেই বুলিং পজিশান এসে গেছে। একমাত্র এফআইআই বিয়ারিশ রয়েছে, বাকি ক্লায়েন্ট, প্রো এবং ডিআইআই বুল পজিশান হোল্ড করছে। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে মার্কেট একটা নিউজের উপর বেস করে কোনো ডাটা বা কোনো সিস্টেম না মেনে আপমুভ দেখাচ্ছে, তবে এটা কতদিন চলবে? নিউজটা হচ্ছে ইরান আর আমেরিকার যে 19শে জুন সুইজারল্যান্ডে যুদ্ধ শান্তির যে চুক্তি সম্পূর্ণ হতে চলেছে, স্বাক্ষর হবে, সেই খবরেই মার্কেট এখন চাঙ্গা হয়ে গেছে আর উপর দিকে লেভেল একটার পর একটা ব্রেক করে চলেছে। 19 তারিখে তো চুক্তি স্বাক্ষর হয়ে যাবে, তারপর কিন্তু ডেটা যা দাঁড়িয়ে আছে, মার্কেট যে কোনো সময় একটা বড় পতন দেখাতে পারে। তাই নিয়মিত আমি যেরকম আপনাদের সাবধান করার, তাই আমি সেই রকমভাবেই আজকেও আপনাদের সাবধান করছি। আপনারা ওভারনাইট কোনো বাইং পজিশান বা বুল পজিশান হোল্ড করবেন না। প্রতিদিন মার্কেট খোলার পর ইন্টারডে করুন, তাতে যা অল্প স্বল্প প্রফিট হয় সেটাই নিন। বড় আশা করে যদি আগের দিন কল বা ফিউচার বাই করে যান, পরের দিন হঠাৎ করে যদি 500 পয়েন্ট গ্যাপ ডাউন মার্কেট খুলে যায়, তো বিশাল একটা বড় অঙ্কের লস দেখতে হতে পারে। তাই প্রতিদিন আসুন, মার্কেট খোলার পর ইন্টারডে করুন এবং যেটুকু প্রফিট হয় সেইটুকুই বুক করুন। তবে মার্কেট এখন ধীরে ধীরে যেদিকে এগোচ্ছে, 24,200, 24,300 এইগুলো একটা বড় রেজিস্ট্যান্সের কাজ করবে। এখানে মার্কেট বাধা পাবেই। 24,500 কথা তো ভুলেই যান, আমি লিখেই রেখেছি আসবে না। 24,500 আমি লিখে রেখেছি, আসবে না। 24,500 উপরে যদি মার্কেট 3 দিন পর পর ক্লোজ করে, তখন আর আমি এই বিআরএসের গল্পই আর বলবো না, বিআরএসের কোনো গানই আমি গাইবো না। তখন আমি সবসময় বুল বলবো যে মার্কেট উপরে যাবে, উপরে যাবে। আমার মুখ থেকে সবসময় পজিটিভ কথাই শুনতে পাবেন, আর কোনো নেগেটিভ কথা থাকবে না আমার মুখে। এখন যেরকম আমি নেগেটিভ বলছি, তখন ওটা উল্টে যাবে, তখন আমি পজিটিভ বলতে থাকবো। কিন্তু মার্কেটের ডাটা এখন এই মুহূর্তে যা রয়েছে, যে কোনো সময় একটা বড় পতন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, এই এফআইরা প্রতিদিনই প্রায় 2-3 হাজার কোটি টাকা লস বুক করে যাচ্ছে। এর আগে তারা প্রফিট তো করেছে অবশ্যই, কিন্তু লাস্ট 4-5 দিন ধরে ওরা লস বুক করছে। এইভাবে আর কতদিন ওরা লস বুক করবে? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। নিশ্চয়ই কোনো না কোনো কিছু মাধ্যম দিয়ে ওরা মার্কেটকে ফেলবে এবং ওরা মার্কেটে যা লস করেছে তার 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এবং 10 গুণ টাকা প্রফিট বের করে নিয়ে যাবে। তাই ওরা যে পজিশান হোল্ড করছে সেটা বিয়ারিশ সাইডের পজিশান। তার থেকে এটাই স্পষ্ট হচ্ছে, মার্কেটকে ওরা একবার ফেলবে এবং ভালো রকম ফেলবে। তাই দয়া করে আপনারা সাবধান থাকুন, এটাই আমি স্পষ্টভাবে আপনাদের জানাতে চাইছি। এর পাশাপাশি এই জিনিসটা মাথায় রাখবেন, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই আমার কোনো বক্তব্য শুনে মার্কেটে আপনারা কোনো বাই সেল করবেন না। আপনারা মার্কেটে ট্রেড নেওয়ার আগে কোনো সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়েই তারপর ট্রেড করবেন। এই আপনারা যদি
আমার এই ভিডিও দেখে কোনো ট্রেড নেন, তাহলে সেই ট্রেডের লাভ বা লসের যা দায়িত্ব আপনাদেরই থাকবে। আমি বা আমার চ্যানেল এর কোনো দায়ভার বহন করি না এবং করব না। আপনারা ট্রেড নেওয়ার আগে সেবি রেজিস্টার অ্যানালিসের থেকে আলোচনা করেই তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে স্টপ লস লাগিয়ে ট্রেড নেবেন। মার্কেট এখন খুব ভোলাটাইল, যে কোনো মুহূর্তে ট্রেড নেওয়ার পর আপনার বিপরীত দিকে গিয়ে বড় লস হয়ে যেতে পারে। তাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার এই ভিডিওটি শেষ করছি। দেখা যাক কাল 18ই জুন 2026 নিফটি কীরকম রিয়্যাক্ট করে। বিগত 4-5 দিন ধরে আমি যা বলছি মার্কেট আমার বিরুদ্ধেই রিয়্যাক্ট করছে। হয়তো কালকেও আমার বিরুদ্ধেই রিয়্যাক্ট করবে, এটা কোনো অস্বাভাবিক নয়। তবে আমি যা ডেটা পাচ্ছি সেই ডেটা অনুযায়ী যেটা বুঝছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমার কোনো উদ্দেশ্য নেই যে আপনাদেরকে বুল থাকতে বিয়ার বানিয়ে দেওয়া, বা আমি ব্যক্তিগতভাবে 100% বিয়ার নই। মার্কেটের ডেটা যা কথা বলছে সেটাই আমি তুলে ধরছি। আমি ডেটা ওয়াইজ কাজ করি, ডেটা মেনে কাজ করি। ধন্যবাদ।